বিদ্যালয়ের শিক্ষকদের 10 দফা দাবির ভিত্তিতে ইটাহার উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার ইটাহার ব্লকের উত্তর চক্রে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা মিছিল করে দুর্গাপুর অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে সাময়িক অবস্থান বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র তুলে দেন অবর বিদ্যালয় পরিদর্শক অঙ্কিতা দাসের হাতে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি রতন রায়, সহসভাপতি জাহিরউদ্দিন সরকার সহ অন্যান্য নেতৃত্ব। 9 দফা দাবিতে হেমদাবাদ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন। শুক্রবার দুপুরে প্রথমে সংগঠনের পক্ষ থেকে হেমদাবাদ বাজার এলাকায় একটি মিছিল করা হয়। পরে সংগঠনের কর্মকর্তারা অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হন। আধিকারিক জয়ী দেবনাথের হাতে তারা ডেপুটেশন পত্র তুলে দেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক। খাদ্য সামগ্রী উৎপাদনকারী উদ্যোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় উৎপাদিত খাদ্য সামগ্রীর মান উন্নয়ন এবং স্বাস্থ্যবিধি উন্নতিকরণ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমস্ত রকম বেকারি, মিষ্টি ব্যবসায়ী, হোটেল, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড বিক্রেতা, চাল মিল, তেল মিলের প্রতিনিধিরা এই শিবিরে উপস্থিত ছিলেন। শুক্রবার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল। এদিন এই স্কুলে পড়ুয়ারা একত্রিত হয়ে স্বচ্ছতার পাঠ গ্রহণ করে। একই সাথে শহরবাসীকেও স্বচ্ছতা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দিয়ে প্লাস্টিক বর্জন, গরমের থেকে বাঁচতে বৃক্ষরোপণ, ডেঙ্গু রুখতে নানান সচেতনতা অবলম্বনের বিষয়ে সচেতন করা হয় সকলকে। কোচবিহার জেলা তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বৈভব বাঙ্গার। শুক্রবার বক্সিরহাট থানায় সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 10ই সেপ্টেম্বর আমরা খবর পাই যে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে একটি পক্সো মামলা হয়েছে। গাজল ব্লকে ত্রাণ গুদাম ঘরের উদ্বোধন করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। 15 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই গুদাম ঘর। বিপর্যয় মোকাবিলায় রাজ্য থেকে আসা সমস্ত ধরনের ত্রাণ রাখা হবে এই রিলিফ গোডাউন। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে শ্রীরামপুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হলো শুক্রবার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্কে সহ অন্যান্যরা। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 16 লক্ষ টাকা। বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য 2টি কার্টও এদিন দেওয়া হয়। একাধিক দাবি নিয়ে শুক্রবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্মারকলিপি দিল চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন হাসপাতালের সুপার সুমিত তালুকদারের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। নিয়মিত ইউএসজি পরিষেবা প্রদান, ফিজিওথেরাপি ওয়ার্ডে অত্যাধুনিক সরঞ্জাম রাখা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। শুক্রবার সকালে আচমকাই সারপ্রাইজ ভিজিটে গেলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা। প্রথমে তারা যান এডিএসআর অফিসে এবং সেখান থেকে তারা চলে যান সোজা বিএলআর দপ্তরে। দীর্ঘক্ষণ কথা বলেন আধিকারিকদের সঙ্গে, পাশাপাশি কথা বলে কাজ নিয়ে আসা সাধারণ মানুষের সঙ্গেও। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কথা বললেন মৃত মানিক রায়ের স্ত্রীর সঙ্গে। এরপর মানিক রায়ের বাড়ি পেছনে থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। এই জর্দা নদীর বালি পাথর পাচার আটকাতে গিয়েই মানিক অবৈধ কারবারিতে শত্রু হয়ে যায় বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব। এরপর স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করেছে। সাংবাদিকদের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী মানিক রায়ের পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি মানিকের স্ত্রী কর্মসংস্থানের বিষয় নিয়ে তিনি সরকারকে আবেদন করবেন। 9 জন বাংলাদেশি যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফ এর সিপিডিএস টিম। জানা গিয়েছে বাংলাদেশের দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাসিন্দা আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মন্ডল, জুয়েল মন্ডল, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন হোসেন এবং রুকন মন্ডল দালালের মাধ্যমে ভুয়ো নথিপত্র বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরল রাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত কনস্টেবলের মৃত্যু। গোটা ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে মৃত পুলিশ কর্মীর নাম শেখ হাসিবুল। মাদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলে মধুপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি তার কর্মস্থল থেকে মালদার বাগবাড়ি এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন। আচমকায় অসুস্থতা বোধ করায় তড়িঘড়ি থেকে মালদা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।